কাল মঙ্গলবার মোহিনী একাদশীর পারণ। কাল মঙ্গলবার পারণের সময় 6টা AM নাকি 7টা AM, এইভাবে পালন করুন, সংসারের সুখ শান্তি ফিরে আসবে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারত ভগবানের লীলা পর্বে নতুন পর্বে আপনাদের চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র আলোচনা কাহিনী একাদশীর ব্রতের পালন ও তার মাহাত্ম্য দিয়ে সকল বন্ধুরা নিশ্চয়ই বৈশাখ মাসের শুভ মোহিনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করেছে। তবে বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ভক্ত নির্দিষ্ট সময়ে দ্বাদশীর পালন না করেন তাহলে এই পবিত্র ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই দ্বাদশীর দিন অত্যন্ত শুদ্ধতা, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এই দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে মন্ত্র জপ, প্রার্থনা ও নিয়ম পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মোহিনী একাদশী সম্পর্কে পালনের বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে পালিত হয়। এই পবিত্র তিথির সঙ্গে জড়িত আছে সমুদ্র মন্থনের এক ঐশ্বরিক ঘটনা। যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করেছিলেন তখন বহু মূল্যবান রত্নের সঙ্গে অমৃতের কলসও প্রকাশিত হয়। অমৃত লাভ করার জন্য অসুরেরা বল প্রয়োগ তা দখল করতে চাইলে দেবতারা ভীত হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী রূপে ভগবান বিষ্ণুর সৌন্দর্য ও মাধুর্য অসুরেরা মুগ্ধ হয়ে পড়ে। সেই সুযোগে তিনি দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন। ফলে দেবতারা অমৃত লাভ করেন এবং অসুরেরা তা থেকে বঞ্চিত হন। এই ঐশ্বরিক ঘটনাকে স্মরণ করে মোহিনী একাদশী পালন করা হয়। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুর মোহিনী একাদশী অবতারে উপাসনা করলে মানুষ মোহ, মায়া ও জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করে। যারা নিয়ম ও নিষ্ঠার সঙ্গে মোহিনী একাদশী ব্রত পালন করেন তারা বহু জন্মের পাপ থেকে মুক্ত হন এবং পরম কল্যাণ লাভ করেন। স্বয়ং কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন যে এই একাদশীর অত্যন্ত পুণ্যবান এবং মানুষের জাগতিক দুঃখ দূর করে। তাই প্রত্যেক ভক্তের উচিত ভক্তি করে এই ব্রত পালন করা, সঠিক সময়ে দ্বাদশীর পালন সম্পূর্ণ করা এবং শুদ্ধ চিত্তে ভগবানের নাম স্মরণ করা। এর মাধ্যমে জীবনের শান্তি, পুণ্য ও মোক্ষ লাভের সুগম হয়। প্রিয় ভক্তবিন্দু, আপনারা এই পবিত্র আলোচনার শুরু থেকেই শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করুন। এই শুভ দিনে ভগবানের নাম স্মরণ ও ভক্তি করে জীবনের প্রকৃত কল্যাণ লাভ হয়। আর কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভগবানের চরণে নিজের ভক্তি নিবেদন করতে পারেন। বৈশাখ মাসের পবিত্র মোহিনী একাদশী ব্রত সকল ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করেছে। তবে এই ব্রতের সম্পূর্ণ হলো লাভের জন্য পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে এই নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে সঠিকভাবে পালন না করলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। তাই মোহিনী একাদশী বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই পবিত্র তিথিতে উপবাস, প্রার্থনা, নাম জপ ও ভগবানের আরাধনার মাধ্যমে ভক্তরা স্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক কল্যাণ লাভের আশীর্বাদ প্রার্থনা করে। স্নানের সময় এবং যখন এই সময় অত্যন্ত শান্ত ও পবিত্র থাকতে হয়। স্নানের সময় জলে তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করে শুভ বলে মনে করা হয়। অনেক ভক্ত তিল ও আমলকির রস মিশিয়েও স্নান করেন, যা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত। স্নানের সময় ভক্তি ভরে এই মন্ত্র জপ করা উচিত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। স্নানের পর পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করে গৃহের পুজোস্থানে পরিষ্কার করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করা উচিত।
যদি সম্ভব হয় ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো অত্যন্ত শুভ। ধূপ, দীপ, চন্দন ও সুগন্ধি ফুল নিবেদন করে ভক্তি ভরে পুজো করতে হয়। বিশেষভাবে স্মরণ করবেন যে তুলসী পাতা ছাড়া ভগবানের বিষ্ণুর পূজা সম্ভব হয় না, তাই ভক্তি ভরে তুলসী পাতা নিবেদন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। তুলসী পাতা এবং শাস্ত্রমতে একাদশী তিথিতে অন্ন গ্রহণ করা মহাপাপ বলে বিবেচিত। তো অবশ্যই একাদশীতে দিন কিন্তু তুলসী পাতা ছেঁড়া যায় না বা তুলসী গাছে জল দেওয়া যায় না। তার আগের দিন তুলসী পাতা আপনি তুলে রাখতে পারেন। তাই এই দিনে ভক্তরা উপবাস থেকে ভগবানের নাম স্মরণ, জপ ও ভক্তি সাধনার মনোনিষ্ঠ করেন। তবে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ভগবানের অন্নভোগ নিবেদন করে নিয়মিত পারণ সম্পূর্ণ করতে হয়। পারণের সময় সাধারণত অন্ন, ভাত, আলু বা পেঁপের তরকারি এবং মিষ্টান্ন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে। ভক্তি ভরে ভোগ নিবেদন করার পর প্রসাদ গ্রহণ করে ব্রতের পালন সম্পূর্ণ করতে হয়। বিশেষভাবে স্মরণ রাখবেন যে নির্দিষ্ট সময়ে মন্ত্র পাঠ করে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুযায়ী ভক্তি ভরে মন্ত্র জপ করে পালন সম্পূর্ণ করলে তবেই একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তাই ভক্তি ভরে হাত জোড় করে একাদশী ব্রতের পালন মন্ত্র পাঠ করে নিজের উপবাস ও ব্রত ভগবান বিষ্ণুর চরণে সমর্পণ করতে হয়। তাই ভক্তির সঙ্গে প্রার্থনা করলে ব্রতের আধ্যাত্মিক মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। তাই মোহিনী একাদশী পালনের মন্ত্রে ভাবার্থ হলো, হে কৃষ্ণাব্ধ, আমি আমার সামান্য অসামর্থ্য অনুযায়ী উপবাস ও ইন্দ্রিয় সংযোগ ও ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করেছি। এই ব্রত আমার অহংকার ত্যাগ ও আত্মশুদ্ধির একটি ক্ষুদ্র প্রচেষ্টা। হে প্রভু, আপনি আমার এই ভক্তিহীন এবং অপূর্ব আরাধনাকে করুণা দৃষ্টিতে গ্রহণ করুন। আমার সকল ত্রুটি ক্ষমা করুন এবং আমাকে দিব্য জ্ঞান দান করুন, যাতে আমার হৃদয়ে অন্ধকার ও মোহ দূর হয়ে যায় এবং আমি সর্বদা আপনার চরণে স্মরণ করতে পারি। শাস্ত্রে বলা হয়েছে সঠিকভাবে পালন না করলে কোনো ব্রতই সম্পূর্ণ হয় না। তাই দ্বাদশী তিথিতে নিয়ম অনুসারে পালন করা অত্যন্ত জরুরি। তবে একাদশী চলাকালীন কখনোই ব্রত ভঙ্গ করা উচিত নয়। এই পবিত্র দিনে দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষদের, ভক্ত বা ব্রাহ্মণদের অন্নদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কাউকে সরাসরি দান করা সম্ভব না হয় তবে চাল, ডাল বা কিছু অর্থ আলাদা করে রেখে পরে সুযোগ মতো দান করে যেতে পারে। পালনের দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করা উচিত। শাস্ত্র অনুযায়ী দ্বাদশী দিনে ভগবান নিবেদন করে অন্ন গ্রহণ করা উচিত নয়। ভগবানকে অন্ন দিয়ে তারপরে নিবেদন করা উচিত। এই দিনে কিছু খাদ্য সম্পূর্ণরূপে বর্জন করা যেতে পারে, যেমন মসুর ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন, পুঁইশাক এবং সকল প্রকারের আমিষ জাতীয় খাদ্য। শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করাই এই দিনের নিয়ম। বিশেষভাবে স্মরণ রাখবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে নির্ধারিত সময় অতিক্রম করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে। যদি কোনো কারণে সময় মতো অন্ন গ্রহণ করা সম্ভব না হয় তাহলে ভক্তি ভরে একটি তুলসী পাতা ও সামান্য জল গ্রহণ করেও পালন সম্পন্ন করা যায়। পরে সুবিধা মতো প্রসাদ গ্রহণ করা যেতে পারে। এই সমস্ত নিয়ম পালনের মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে শুদ্ধ করা এবং ভগবানের প্রতি ভক্তিকে আরো গভীর করা। মোহিনী একাদশীর ব্রত পালন ও সঠিক পালন করার মাধ্যমে মানুষের জাগতিক মোহ ও আসক্তি দূর হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। এখন শুনুন মোহিনী একাদশীর এক পবিত্র কাহিনী। পবিত্র সরস্বতী নদীর এক তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। সেখানে দৈত্যমান নামে এক পুণ্যবান রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যে ধর্মপাল নামে এক ধনী ও ধর্মপরায়ণ বণিক বাস করতেন।
পরপালের কয়েকজনের পুত্র ছিল, তাদের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল দুষ্টবুদ্ধি, ছিল অত্যন্ত পাপাচারী ও চরিত্রহীন। সে পিতার উপার্জিত সম্পদ অসৎ সঙ্গ ও খারাপ কাজে অপব্যয় করতে লাগলো। ছেলের এই অধঃপতন দেখে ধর্মপাল অত্যন্ত দুঃখিত হলেন। অবশেষে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা তাকে ত্যাগ করলো। ফলে দুষ্টবুদ্ধি একা ও অসহায় হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। পরে এক সময় সে রাজপ্রহরীর হাতে ধরা পড়ে এবং তাকে সেই নগর থেকে চিরতরে বিতাড়িত করা হয়। এরপর গভীর জঙ্গলে অদ্ভুত অবস্থায় সে চরম কষ্ট ও দুঃখ ভোগ করতে থাকে। এই কঠিন দুঃখের মধ্যে সে নিজের অতীত পাপ কর্মের কথা স্মরণ করতে শুরু করে। এক একদিন বন জঙ্গল ঘুরতে ঘুরতে সে ঋষি আশ্রমে এসে পৌঁছায়। তখন ছিল পবিত্র বৈশাখ মাস। ঋষি স্নান সেরে আশ্রমে ফিরে তাকে করুণার ভরে দেখলেন এবং বললেন, তুমি বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে মানুষ বহু জন্মের সঞ্চিত পাপ ও মোহ ধ্বংস হয়ে যায়। ঋষি যখন স্নান করে আসলেন তখন ওই দুষ্টবুদ্ধির গায়ে সেই জলের এক বিন্দু তার গায়ে পড়ে। তখন তার ভিতরে ভালো বুদ্ধি ফিরে আসে এবং ঋষির উপদেশে অনুযায়ী সে দুষ্টবুদ্ধি অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মোহিনী একাদশীর ব্রত পালন করলো। এই পবিত্র ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এবং সে এক দিব্য ও উজ্জ্বল রূপ লাভ করলো। ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা শোনানোর পর বলেছিলেন যে, যে ব্যক্তি ভক্তি ভরে মোহিনী একাদশীর এই মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করবেন সে সমস্ত গোদানের সমান পুণ্য লাভ করবেন। তার জীবনের সমস্ত মোহ মায়া ও পাপ ধীরে ধীরে দূর হয়ে যাবে। মোহিনী একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে নির্ধারিত সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করা উচিত। পালনের নিয়মগুলি: ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে স্নান ও শুদ্ধোচার সম্পূর্ণ করুন। ভগবান বিষ্ণুর পুজো ও নাম জপ করুন। ভক্তি ভরে ভগবান অন্নভোগ নিবেদন করুন। নির্দিষ্ট সময়ে মন্ত্র পাঠ করে পালন সম্পন্ন করুন। পালনের সময় সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পালনের সময় সাধারণত দ্বাদশী তিথি প্রাতঃকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই সময় অতিক্রম করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। তাই পালনের আগে ভক্তি ভরে প্রার্থনা করুন, হে প্রভু, আপনার কৃপায় এই ব্রত সম্পূর্ণ করতে পেরেছি। আমার সকল ত্রুটি ক্ষমা করুন এবং আমাকে শুদ্ধ ভক্তি দান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, মোহিনী একাদশীর এই পবিত্র মাহাত্ম্য ও পালনের নিয়ম ভক্তি ভরে শ্রবণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক প্রণাম। ভগবানের অসীম কৃপা এই শুভ তিথিতে আমরা যেন সকলে পাপ মোহ ও জাগতিক দুঃখ থেকে মুক্ত হয়ে ভক্তির পথে অগ্রসর হতে পারি। যদি এই পবিত্র আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভক্তি ভরে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী লিখে ভগবানের চরণে নিজের ভক্তি নিবেদন করুন। এই পবিত্র বার্তাটি সকল ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়ে অবশ্যই শেয়ার করুন, যাতে আরো মানুষ ভগবানের মাহাত্ম্য শ্রবণ করে আধ্যাত্মিক কল্যাণ লাভ করতে পারে। ভগবান শ্রীহরির কৃপা সকলের জীবন শান্তি, সুখ ও ভক্তি বর্ষণ করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।